হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখেন আমরা কাসকি মাছ রান্না করতেছি। কাসকি মাছের মধ্যে দেখেন এই যে আগে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, তারপরে সব মশলা দিয়া, হলুদ মরিচ গুঁড়া সব কিছু দিয়া, তারপরে এগুলিরে সুন্দর করে চটকায়া নিব তেল দিয়া, লবণ দিয়া, তারপরে এটারে মাখায়া, তারপরে হাতে পানি দিয়া, হাতে মাখ দিয়ে অল্প একটু পানি দিয়ে বসাই দেবো, কারণ পানি বেশি লাগে না এই মাছে। অল্প পানি দিলেই তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ। এই মাছে অল্প একটু পানি দিলে হয় হাত দিয়া। মশলাটা সুন্দর করে কষলায় নেবেন, তাহলে ভালো লাগবে, বেশি মজা লাগবে। মাছগুলি আলতোভাবে মাখতে হবে, বেশি কষলায় মাখলে মাছগুলি গলে যাবে, সেজন্য আলতোভাবে মাখতে হবে। আর পরিষ্কার করে ধুয়ে নিতে হয় সুন্দর করে, দেখতে বেচা ময়লা থাকে অনেক। এই জন্য আমরা একটু তেল কম খাই, সেজন্য একটু তেল কম হয়ে দিচ্ছি, বেশি তেল খাই না। মরিচটা বেশি খাই, ওই জন্য কাঁচামরিচ দিচ্ছি কতগুলো, আবার গুঁড়া মরিচগুলো দিচ্ছি। গুঁড়া মরিচটি অনেক ঝাল একদম, এর জন্য এক মক্কা দিচ্ছি। এভাবে রান্না করলে অনেক মজা লাগবে। গুঁড়া মাছ তো এমনিতেই চোখের জন্য অনেক ভালো। ওই যে মাছটা এখন আলতোভাবে মাখায় নিব, আলতো করে মাখায় নেব। বেশি জুড়ে করে যাতা দিলে মাছগুলি ভর্তা হয়ে যাবে, এবং এমনি করে দিলে মাছটি শোলা থাকবে। এরপরে হাতে ধুয়ে একটু পানি দিয়ে দেবো, পানিটা দিয়া বসাই দেব। দেখবেন একবারে একটুখানি মধ্যে একটু ধন্যপাতা দিলাম। আমার গাছের ধন্যপাতা গাছ কিনছি, বিলাতি ধন্যপাতা, ওই ধন্যপাতা ঘরে নেই, ওই জন্য এই বিলাতি ধন্যপাতা এনে কেটে ছোটো ছোটো করে দিয়ে দিলাম। এইভাবে রান্না করে খাওয়া দেখে অনেক মজা লাগে। কাসকি মাছটাও অনেক ভালো ছিল, টাটকা ছিল, একেবারে শলা। এরপরে যে দেখেন এখন এই পানি দিয়ে দিব, দিয়া রান্না করে ফেলব। এই তো অল্প পানি, বেশি পানি না, মাখা পানি দিতে হবে। বেশি পানি দিলে মাছটা বেশি হয়ে যাবে। বেশি মাছ দিলে মাছের যে দেখেন শোলা পানিতেই মাছটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে মাছটা, অনেক মজা লাগছে। এরপরে এই জন্য আবার পোলাপানের জন্য মাংস রান্না করতেছি। ওরা তো মাঝখানে যে কাঁঠাল বিচি দিছি, এই যে কাঁঠাল বিচিগুলিকে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি, পাচ্ছি আলু দিছি একটু দিয়ে। এখন বেশিরভাগই গলা ছিল, একটু মাংস ছিল, এটা দিয়ে রান্না করছি। এরপরে করলা ভাজি করছি, দেখাতে পারিনি। এরপরে বিকালবেলা আবার একটু সেমাই রান্না করলাম। ঈদের আগেই, ঈদের সময় খাওয়া শুরু হয়ে গেছে। এখন একটু দুধ দিয়া, দুধটারে গরম দুধের মধ্যে চিনি দেওয়া গোলায়া, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেমাই। শর্টকাট রান্না দেখেন, সেমাই রান্নাটা একবারে সহজ। লাচ্ছা সেমাইটা অনেক সহজ। দুধ জল দিয়া, দুধের মধ্যে চিনি দেওয়া, সেমাই দিয়ে দেবেন, দুধ সেমাই হয়ে যাবে। বেশি গরমের মধ্যে দিলে সেমাইগুলি যাও হয়ে যায়, আর ঠান্ডা করে দিলে দুধটা, তাহলে দুধ সেমাইটা একটু শলা থাকে, ভালো লাগে খেতে। যে দেখেন, আর এটা আমার শাশুড়ির জন্য, এরপরে একটু চিনি কম খায়, এই জন্য আলাদা করে তার বাটি দিলে দিয়ে দিছি আলাদাভাবে অল্প চিনি দিয়ে। আর আমরা একটু বেশি চিনি নিচ্ছি। এরপরে এই যে দেখতে থাকেন, এই যে এখন সময়টা দিয়ে দিতেছি। কুসুম গরম সময়ে দুধের মধ্যে সময়টা দিয়ে দিলাম, বেশি গরম দুধ না, হালকা গরম ভিজিয়ে দিব। তারপরে দেখবো দুধগুলি টেনে একেবারে অল্প হয়ে যায়, বেশি দুধ দিলেও টেনে একেবারে অল্প করে ফেলে। এরপরে এর উপরে দিয়ে দিব কিশমিশ, এই যে কিশমিশ দিয়ে রাখছি, কিশমিশগুলি দিয়ে দিব। আর হলো কাজু বাদাম না কাঠবাদাম, এটা কি বাদাম বলে জানি না, সিল্কা সহ ধুয়ে করে কাইটে নিচ্ছি, তাড়াহুড়া করে করতে পারি নাই। এই বাদামগুলি দিয়া তারপরে রেখে দিব কতক্ষণ, তাহলে দেখবেন একবারে হয়ে যাবে, সেট হয়ে যাবে দুধের সাথে। এই তো আমার সময় ভেজানো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, এইভাবে ঈদের মধ্যে সময় রান্না করে খাবেন, আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।